Hello everyone, welcome back to the solutions for the PubDet 2024 Physics, Chemistry, Geology paper. Question 13 আর 14. Question 13 টা কিন্তু লগারিদমের উপর। এটা কিন্তু একদম ফিক্সড একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে কাজ করে। ঠিক আছে, সো এখানে যদি আমাদের এই লগারিদমটাকে বের করতে হয়, আমাদের কি করতে হবে বলো তো? উই উড জাস্ট হ্যাভ টু ক্যালকুলেট log of 2 to the power 98, রাইট? সো এটা কি হবে? এটা 98 log 2 হবে, রাইট? 98 log 2 হলে এর ভ্যালুটা কত হবে? 98 ইন্টু 0.30103, এটা হিসাব করতে হবে। ঠিক আছে, এই হিসাবটা করলেই কিন্তু হয়ে যাবে। তো এই হিসাবটা করলে আমাদের কাছে আসবে, দেখবে 29.50194। ঠিক আছে, এটা আসবে। এবারে এই অঙ্কটাতে কিন্তু এই পোর্শনটাই মেইন ছিল, এই মাল্টিপ্লিকেশনটা। ঠিক আছে, আর কিচ্ছু না। তো এবারে যখন তোমাকে নাম্বার অফ ডিজিটস বের করতে হয়, নাম্বার অফ ডিজিটসটা হয় এই যে রেজাল্টটা বার করলে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আর +1 করতে হয়। তাহলে এখানে বক্স অফ 29.50194 হবে, +1, 29 + 1 30, অপশন সি। ঠিক আছে, এর ডেরিভেশনটা আমি দেখাচ্ছি না, বিকজ এটা বইয়ে লগারিদমসের চ্যাপ্টারে পেয়ে যাবে। যখনই এই অঙ্কগুলো করতে হবে, ডাইরেক্টলি শর্টকাট হচ্ছে এরকম করে করা। ওই লিখে লিখে করার কোনো দরকার নেই বোর্ড এক্সামসের মতো। জাস্ট যে ভ্যালুটা দিয়েছে, এটা 2 to the power 98 হতে পারে, 3 to the power 98 হতে পারে, তার সাথে করেসপন্ডিং ওই বেসটার লগারিদমটা দেওয়া থাকবে। ঠিক আছে, তো যদি এটা 3 to the power 98 হতো, তাহলে তোমাকে লগ 10/3টা দেওয়া থাকতো, ওটাকে ওই 98 এর সাথে মাল্টিপ্লাই করবে, পুরো জিনিসটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন নেবে, +1 করে দেবে, আনসার পেয়ে যাবে। ঠিক আছে, এবারে আমাদের দেখতে হবে যে কোয়েশ্চেন 14। কোয়েশ্চেন 14টা হচ্ছে এফ আর টু আর ইজ ডিফাইন্ড অ্যাজ এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আচ্ছা, অন টু আর ওয়ান ওয়ান চেক করতে হবে। আচ্ছা, এক্স মড এক্স যখন আছে, তখন আমাদের এটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এফ এক্স যদি লেস দেন, সরি, এক্স যদি লেস দেন 0 হয়, তাহলে এইটা এক্স ইন্টু মাইনাস এক্স হয়ে যাবে, মড থেকে মাইনাস এক্স বেরোবে, তো এটা মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। আর এক্স গ্রেটার দেন 0তে এফ এক্স ইকুয়াল টু এক্স, গ্রেটার দেন ইকুয়ালস টু 0তে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হবে। ঠিক আছে, তো এই ফাংশনটা এক্স স্কোয়ার ফাংশনটা আমরা জানি অবশ্যই বাইজেক্টিভ নয়। ঠিক আছে, বাইজেক্টিভও নয়, ওয়ান ওয়ানও নয়। এই কারণে ওয়ান ওয়ান নয়, বিকজ এক্স স্কোয়ার তো নেগেটিভ আর পজিটিভ যে কোনো টার্মেই ও কিন্তু একই রেজাল্ট দেবে, ওয়ান আর -1 দুটোতেই ও +1 দেবে, রাইট? তো স্কোয়ার ফাংশন, মডুলাস ফাংশন, এগুলো 1 to 1 হয় না। তো ওই অপশনটা কেটে গেল। এবার অন টু তার চেক করতে হবে, অন টু মানে প্রত্যেকটা ভ্যালু অ্যাটলিস্ট এর মধ্যে আছে কিনা। তো যেহেতু এই এক্স স্কোয়ারের পার্টটা অন টু হয় না, এই কারণে, বিকজ আর টু আর এ অন টু হয় না, কারণ মাইনাস ভ্যালুসগুলো নিতে পারে না। এখানে দেখো এফ এক্স এর একটা পার্ট কিন্তু -x স্কোয়ারেও আছে। ঠিক আছে, সেই জন্য নেগেটিভ রিয়ালসগুলোও নিয়ে নেবে আর পজিটিভ রিয়ালসগুলোও নিয়ে নেবে। কারণ আমি যখন -x এর ভ্যালুটা পুট করবো, এক্স স্কোয়ার কিন্তু ওটাকে পজিটিভ করে দেবে, আর সামনে যে নেগেটিভ সাইনটা আছে ওটার জন্য দ্যাট উইল গিভ আস এ নেগেটিভ ভ্যালু। ঠিক আছে, সো আমরা কিন্তু ধরো -49 করলেও এক্স এর ভ্যালুটা আমরা -7 বের করতে পারি, বিকজ -7 ইন্টু মড 7টা -49 দিয়ে দেবে। ঠিক আছে, জাস্ট এজ এন এক্সাম্পল দিলাম, এটা কিন্তু খুব একটা হাইলি থিওরিটিক্যাল অঙ্ক কিছু না, এটা জাস্ট এক্সাম্পল দিয়ে চেক করার জন্য। এটা জাস্ট অন টু হবে। ঠিক আছে, এটা যদি নর্মাল এক্স স্কোয়ার হতো, তাহলে আর টু আর এটা অন টুও হতো না, ওয়ান অন ওয়ানও হতো না। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু মড এক্স আছে, সেই জন্য নেগেটিভ ভ্যালুগুলো নিয়ে নেবে, যার জন্য এটা অন টু হয়ে যাবে। ঠিক আছে, সো এগেন খুবই ইজি কোয়েশ্চেন ছিল 13 আর 14। হোপফুলি কোনো ডিফিকাল্টি হবে না। 13 এরটা ওই স্ট্রাকচারটা জানলেই কিন্তু ইজিলি হয়ে যেত, আর 14 এরটা তো ঠিকই আছে, 14 এরটা এমন কিছু ডিফিকাল্ট নয়, 14 এরটা জাস্ট ওই ফাংশনটাকে চেক করলেই হয়ে যেত। তো এনিওয়ে, এই পোর্শনগুলো রিভাইজ করার জন্য যদি তোমাদের কোনো হেল্প লাগে, কোনো ক্র্যাশ কোর্স, রিভিশন কোর্স, মক টেস্ট কিছুই যদি দরকার হয়, ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট দ্য নাম্বারস গিভেন ইন দ্য ব্যানার। যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ওখানে একটা মেসেজ ড্রপ করে দিও, কোনো অসুবিধা নেই। ইমেল করতে চাইলে সেটাও করতে পারো, আমাদের টিম দুটোই মনিটর করে, সো রিপ্লাই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড এই ভিডিওতে যদি কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু দেওয়ার থাকে, অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনটা ইউজ করবে। আর ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের ইনস্টিটিউটের ডিটেলস আর এই এক্সামের সমস্ত ডিটেলসও দেওয়া থাকবে, সো ওখান থেকে তোমরা তথ্য সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড, আই এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ ফর জয়নিং। আবার 15 to 16 দেখা হবে। বাই, টেক কেয়ার।